এই রাস্তায় গাড়ি চালানো রিস্ক, দেখেন যে এই গাড়িটা কোথা দিয়ে আসছে, মানে কি বলবো, এখন একটু ভালো লাগতেছে কারণ এই রাস্তার ভিউটা অনেক ভালো লাগে। কপাল কতটা খারাপ, ওই জায়গায় জ্যামে ধরছে বিদায় এখন গাজীপুর শহরে ঢুকছে, এই জায়গায় জ্যাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আর আজকে ভিডিও স্টার্ট করতেছি আমাদের গাড়িতে বসে আর কি, ভিডিও স্টার্ট করতেছি। বাড়ির বাড়ি যাইতেছি, ঘাটাইল শহরেই আছি বর্তমানে। তো আজকে যাব নরসিংদী একটা টিউব হয়েছে, ভাড়া 4,500 টাকাই দিব। এখন দেখি ভাড়া যারা চামো দেখি দেয় কিনা, বকশিস টকশিস সহ দেয় কিনা। তো রাস্তার অবস্থাটা দেখেন কি অবস্থা রাস্তার, মানে আমাদের ঘাটাইল পৌরসভার ভিতরে সবচেয়ে খারাপ রাস্তা মনে হয় এটাই। দেখেন রাস্তার কি অবস্থা, করতে আবার দেশকে আবার ট্রাক আসতেছে। তো নরসিংদী এর আগে গেছিলাম, এমনি 4,500 টাকায় গেছিলাম, কিন্তু ভাড়া আসলে ঠকা হয়ে যায়, বাড়ি ভাড়া দিতে চায় না। তো কিছু করার নাই, ট্রাকটা ঢোকার আর টাইম পাইল না, এই করে দিন। তো পাড়ির বাড়িতে এসে পড়ছি, আর পাড়ি এই জায়গা থেকে উঠবো। রাস্তার সাইডে গাড়িটা পার্কিং করছি, রাস্তার ভিউটাও মোটামুটি ভালোই আছে আজকে। তো এখন আছি আমি ঘাটাইলে, এই জায়গায় বমি করবে সেই জন্য ওষুধ কেনার জন্য ব্রেক দিল, আর পানি কেনার জন্য ব্রেক দিল, সব কিছু আগে কিনে রাখতেছে। তো গাড়িতে বমি করলে এরা আসলে সমস্যা, কারণ এই বমি বাস হলে বা হাইজ হলেও দেখা যায় যে একদম মরার দিয়ে ধুয়ে দেওয়া যায়, কিন্তু প্রাইভেট কারে সেটা সম্ভব হয় না। কারণ প্রাইভেট কারের চারটা খুব, মানে 4জন মানুষ যে বসবো, ওই চারটা খুব মনে করলেন নিচে আর কি, যার কারণে ওই জায়গায় পানি পড়লে বা বমি করলে যেটাই করুক, ওরা গামছা দিয়ে হয়তো মুইসা তোলা লাগে, তাছাড়া কোনো উপায় নাই। তো ঢাকা টাঙ্গাইলের ভিউটা আজকে ভালো লাগতেছে, কারণ আকাশের দিকে চাইয়া দেখেন কি সুন্দর লাগতেছে, আকাশটাও একদম পরিষ্কার। আর এখন আছি আমি গাজীপুরের সাজেকের কাছাকাছি, ওই দেখেন যে ডান সাইডে উঁচু একটা সাজেক দেখা যাইতেছে, অনেক উঁচু পাহাড়। মানে গাজীপুরের যত ময়লা এই জায়গায় ফালায় আর কি, কি ময়লা হয়েছে। তো এখন আছি আমি গাজীপুর রেল লাইনে জেমে পড়ে গেছি, দেখেন কি পরিমাণ রিক্সা, তারপর সিএনজি। তো দেখেন যে জায়গায় লেখা আছে জয়দেবপুর গাজীপুর। তো দেখি এই জ্যাম কতক্ষণে সারে আজ পর্যন্ত, যেহেতু জ্যামে ধরে নাই, আজকে ধরলো হুট করে। তো দেখেন কপাল কতটা খারাপ, ওই জায়গায় জ্যামে ধরছে বিদায় এখন গাজীপুর শহরে ঢুকছে, এই জায়গায়ও জ্যাম, মানে বিপদে পড়ে গেছি। আর যেহেতু আমি এটা গলা হয়ে উঠতে চাইছি, সেই জন্য গাজীপুরের শহর দিয়ে ঢুকতেছি, ওই দিক দিয়ে জ্যাম বাজে মিরের বাজার দিয়া। তো জ্যাম পার হওয়ার পর এখন একটু ভালো লাগতেছে, কারণ এই রাস্তার ভিউটা অনেক ভালো লাগে। দেখেন বাম সাইডে চড়া, ডাইন সাইডে চড়া, মানে পানির দিনে এই জায়গায় অনেক পানি আসে। আর রাস্তাটাও ভালো আছে, দুই সাইডে গাছপালা, কিন্তু সমস্যা হলো এই রাস্তায় একটু পরপর কালপাট, যার কারণে গাড়ি টানা যায় না। কালপাট আর ব্রিজ প্রচুর, আর ওই প্রত্যেকটা কালপাট আর ব্রিজে রাস্তা ডেবে গেছে, যার কারণে গাড়ি টানা যায় না, একটু সমস্যায়। তো সেই জন্য মানে একটু সমস্যায়, দেখেনি যে একটু পরপর ব্রিজ, সেই জন্য গাড়ি চালাতে একটু কষ্ট হইতেছে। তারপরেও কিছু করার নাই, যেহেতু রাস্তা ভালো, গাড়ি ঘোড়া কম এই রাস্তায়, সেই জন্য এই রাস্তা দিয়েই ঢুকছি আমি। তো এখন আছি সিন্দুর ব্রিজ বলে এটাকে, এই ব্রিজটা সীতালক্ষ্য নদীর উপর, মানে ব্রিজটা দেখতে মোটামুটি সুন্দর আছে, অনেক ভালো লাগে। আর এই ব্রিজ একটু দাঁড়ায় ছবি টবি উঠতে পারলে আরও ভালো লাগতো। তবে এই সীতালক্ষ্য নদীর প্রত্যেকটা ব্রিজের উপর টুল বসানো হয়েছে, যার কারণে টুল দেওয়া হয়। এই দেখেন যে এই জায়গায় টুল প্লাজা, চরসিন্দুর টুল প্লাজা। তো এটা খোলা পার হয়ে চলে আসছে এখন ঢাকা সিলেট মহাসড়কে, এই দেখেন সামনে সোজা 5 দানা। তো এটা হলো ঢাকা সিলেট মহাসড়ক, চারপাশে 4 লেনের কাজ চলতেছে, মানে আশেপাশে ডাইন সাইডে বাম সাইডে অনেক দিন ধরে কাজ ধরছে। এই রাস্তায় গাড়ি চালানো রিস্ক, দেখেন যে এই গাড়িটা কোথা দিয়ে আসছে, মানে
কি বলবো, এই রোডে অ্যাক্সিডেন্ট এই জন্যই বেশি হয়, কারণ গাড়িগুলা নিয়ম মেনে চলে না, যার কারণে গাড়ি চালানো এই রোডে রিস্ক। তবে এই কাজটা যে কবে শেষ হবে, যেদিন শেষ হবে সেই দিন ঢাকা সিলেট মহাসড়কে যারা যাতায়াত করে তাদের শান্তি হবে। তো এখানে যে ফ্লাইওভারের কাজ চলতেছে, আর এই ট্রাকটা দেখেন কি পরিমাণ মাল নিছে, মনে হয় এলে দুলে পড়ে যাবে এরকম একটা অবস্থা। কি পরিমাণ মাল নিছে, আসলে বাংলাদেশের যে ট্রাকের বা রাস্তার কতটুকু লাভ হয় বাংলাদেশে মানুষ সেটা দেখে না, ইচ্ছা মতো মাল দিলেই বাসে। তো এখন আছি নরসিংদী শহরের রাস্তায়, নরসিংদী শহরে ঢুকতেছি আর কি। নরসিংদীর বাহিরের রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক যাই থাক, নরসিংদী শহরের ভিতরের রাস্তাটা অনেক সুন্দর, একদম চকচকা রাস্তা, কোনো ভাঙ্গা নাই। তো যাক, এইমাত্র এসে পৌঁছিলাম নরসিংদী আর কি ইয়ের পাশে, শীতলক্ষ বা মেঘনা নদী যেটাই বলেন, এটার পাশে এই যে ব্রিজ দেখা যাইতেছে, এই যে ব্রিজ। তো এই জায়গায় থাকার কারণে মোটামুটি ভালোই বাতাস লাগতেছে, ভালো তুলতেছে ওই জায়গা দিয়ে। তারপরে মানে এই গাছ গুছালি না থাকলে আর সুন্দর লাগতো জায়গাটা। তো গাড়ির এই জায়গায় পার্কিং করছি, দেখি আর একটু চাপিয়ে রাখতে পারি কিনা। তো খাওয়া দাওয়া করে লুক নিয়ে আবার রওনা দিলাম আমাদের ঘাটাইলের উদ্দেশ্যে। আর এখন আমি যাইতেছি পাঁচদনা ঘোড়াশাল মিরের বাজার হয়ে। আসার সময় এই দিক দিয়ে আসলাম না, একটু ভয় পাইলাম যদি জ্যামে ধরে। এই দিকে আবার একটু জ্যাম বেশি থাকে, ওই আপনার কালীগঞ্জের ওই দিকে, সেই জন্য এই দিক থেকে একটু ভয় পাইলাম। এখন দেখি জ্যাম কেমন হয়। তো আল্লাহ রহমতে আর জ্যাম বাজে নাই আজকে জ্যামে ওইরকমভাবে পড়ি নাই। আর এখন আছি আমি ঢাকা সিটি বাইপাস এক্সপ্রেসওয়ের বাম সাইডের লেনে, ডাইন সাইডে এটা হলে একদম সরাসরি লেন। এই লেনে গেলে আর কি টুল নেয়, এই লেনটা আমাদের গাড়ি চালায় অনেক মজা। তো গাড়ি গ্যাস শেষ হওয়ার কারণে মির্জাপুর ব্রেক দিলাম গ্যাস নেওয়ার জন্য। এই জায়গায় দেখেন কি পরিমাণ সিরিয়াল, গ্যাসও শেষ, সেই জন্য আর কি সিরিয়াল দিছি। তো গ্যাসটা নিয়ে গাড়ি টান দিবো। তো গ্যাস নেওয়া শেষ, আমি গাড়ি চালাই, আপনারা রাতের ভিউটা উপভোগ করুন। তো যাক, এইমাত্র এসে নামিয়ে দিলাম। আর রাস্তা খুবই খারাপ, কারণ যে পরিমাণ জ্যাম ফেললাম সেটা বলার বাইরে। তো গাড়িটা রাইখা পরে ঘুমামু, পানি নামছে, এখন খালি ভাড়াটা দেওয়ার বাকি, তারপরে যাইয়া শুয়ে ঘুম দেবো। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।